হাই, ওয়েলকাম টু শিখতেপারো.com। শিখতেপারো.com-এ আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। শিখতেপারো.com-এর একটা সিরিজ হচ্ছে সলিড ওয়ার্ক ইনস্টল রিলেটেড একটা সিরিজ। সো আমি আজকে সলিড ওয়ার্ক 2026 যেটা আছে, মানে লাস্ট আপডেট যে ভার্সনটা 26 সালে, সেটা আজকে ইনস্টল করে দেখাবো। আসলে এই ভার্সনটায় কিছু কিছু ইরোর চলে আসতেছে, আমার এখানেও আসছিল, যেটা আমি সলভ করে ইনস্টল করতে পারছি সাকসেসফুলি। সো আপনারা যদি আমার প্রসেস মেনটেন করে ফলো করে ইনস্টল করেন, আশা করি খুব স্মুথলি ইউজ করতে পারবেন। এর আগের ভার্সনগুলোতেও দেখছি অনেক ভাই ইনস্টল করে ভালোভাবে ইউজ করতেছেন। কিছু কিছু ভাইয়ের পিসিগত বা তাদের পার্সোনাল ডিভাইসগত সমস্যা ছিল, যেগুলো আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে ঠিক করে নিয়েছে। সো আমি যতটুকু পারি হেল্প করার ট্রাই করেছি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ডাউনলোড কোথা থেকে করবে, এই একটা সমস্যা অনেকেই কমেন্ট করছেন। সো অ্যাকচুয়ালি ডাউনলোড যেভাবে করতে হয় তার একটা লিঙ্ক বা তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো ডিসক্রিপশন বক্সে চেক করলেই সেই লিঙ্কটা পেয়ে যাবেন, ওখান থেকে দেখেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো লেটস গো, চলেন ভিডিওটা শুরু করা যাক আর কি। তো প্রথমত আমরা যেটা করব অ্যাজ ইউজুয়াল হচ্ছে, যেহেতু আমরা উইদাউট পেমেন্ট ভার্সন ইউজ করতেছি, সো আমরা কি করব, আমাদের হচ্ছে ইন্টারনেট কানেকশন টোটালি অফ করে দিব এবং কোনো ধরনের ইন্টারনেট কানেকশন থাকা যাবে না। সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের যে উইন্ডোজ ডিফেন্ডার বা অ্যান্টিভাইরাস এই টাইপের যদি কোনো সফটওয়্যার থাকে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি ইয়া করে দিব, মানে ক্লোজ করে দিব। সো কোথায় যাব আমরা, এই যে উইন্ডোজে গিয়ে, হ্যাঁ, দেন হচ্ছে সিটিংসে যাব। সিটিংসে যাওয়ার পর আমরা এখানে দেখেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি একটা অপশন আছে, সেখানে যাব। দেন সেখানে যাওয়ার পর উইন্ডোজ সিকিউরিটি ম্যানেজ, সরি, জেনারেল, অন্যরকম লাগতেছে কেন ভাই। ওকে, এখানে ক্লিক করার পর দেখেন এইটা চলে আসছে, দেখেন ভাইরাস ট্রেস, অ্যাকাউন্ট প্রোটেকশন সব কিছু অন করা আছে। সো আমরা এখানে ভিতরে যাব, যাওয়ার পর এখানে দেখেন এই যে ম্যানেজ সিটিং, হ্যাঁ, ম্যানেজ সিটিংয়ে চলে যাব। যাওয়ার পর যে দেখেন রিয়েল টাইম প্রোটেকশন ক্লোজ, হ্যাঁ, ওকে। বাকি যেগুলো অন থাকবে, কুল প্রোটেকশন ক্লোজ, অ্যান্ড হচ্ছে অটোমেটিক সিম্বল ক্লোজ, মানে টোটালি যেগুলো আছে আপনারা সবগুলো ক্লোজ করে দিবেন। এটা যে কোনো কিছুতে যে কোনোভাবেই সমস্যা করতে পারে। সো আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আমরা আরেকটা জিনিস চেক করে নিব, সেটা হচ্ছে সবার ক্ষেত্রেই বলে নিচ্ছি, আপনারা এটা চেক করে নিলে বুঝতে পারবেন যে আপনার পিসিতে ইনস্টল হবে কি না। হ্যাঁ, সো প্রথমত হচ্ছে আমরা যাব কন্ট্রোল প্যানেল, হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল প্যানেলে যাব। দেন হচ্ছে আনইনস্টল প্রোগ্রাম, এখানে দেখেন উইন্ডোজ ফিচার অর অন অফ আর কি। সো এখানে ক্লিক করলে দেখেন নেট ফ্রেমওয়ার্ক 3.5 ইনক্লুডিং, এটা যাদের আছে তাদের ইজিলি ইনস্টল হয়ে যাবে। যদি এটা ব্যাকডেটেড কোনো ভার্সন থেকে থাকে, অনেক সময় এখানে 2.0টা থাকে না, বা 3 পয়েন্টের নিচে যদি থাকে, তাহলে কিন্তু আপনারা ইনস্টল করতে যায়েন না, অনেক ঝামেলার মধ্যে পড়বেন। তো এটা আপনারা চেক করে নেবেন আগে যে আপনাদের এখানে এই টাইটেলটা আছে কিনা। যদি এটা অ্যাকচুয়ালি এরকম থাকে, তাহলে ইজিলি আশা করি ইনস্টল হয়ে যাবে, অন্য কোনো সমস্যা না থাকলে। সো আমারটা সমস্যা নাই, আমরা ইনস্টল প্রসেসে চলে যেতে পারি। ওকে, সো ওকে, আরেকটা ইম্পর্টেন্ট ভার্সন, যদি আপনারা আগের কোনো ভার্সন ইউজ করে থাকেন আপনার মানে পিসিতে, সো সেই ভার্সনের সকল ডাটা আপনাকে মানে ডিলিট করে দিতে হবে A to Z। এবং এই রিলেটেড কোনো সমস্যা হলে সেটা আপনার কমেন্ট বক্সে বললে আমি হেল্প করে দেবো আপনাকে। সো আমরা এখন চলে যাব আমাদের সফটওয়্যারটা যেখানে আছে সেইখানে। 2026, আচ্ছা, এখানে আমি আনজিপ করে রাখছিলাম, হ্যাঁ, যেহেতু আমি প্রসেসটা দেখাবো, সো ডিলিট করে দিলাম। দিয়ে দেন হচ্ছে আপনাকে সরাসরি নতুন পোস্টে দেখুন। আচ্ছা, ডাউনলোড করার পর এরকম একটা জিপ ফাইল চলে আসবে। জিপ ফাইলটাকে আমরা আনজিপ কীভাবে করব অনেকেই আমরা জানি। সো এখানে বামে ক্লিক করার পর দেন হচ্ছে মোর অপশনে যাব। দেখেন অ্যাক্সেস টু, মানে গেট ইনটু পিসি, এখানে ক্লিক করলে এখানে দেখেন আপনার পাসওয়ার্ড চাবে। আপনি যেখান থেকে ডাউনলোড করবেন সেখানে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। মেজরিটি টাইম হচ্ছে 1 2 3 হয়ে থাকে। সো 1 2 3, মানে আমি যেখান থেকে ডাউনলোড করছি তার পাসওয়ার্ড এটাই ছিল। সো আমি এটা ইনক্লুড করবো। আপনারা যেখান থেকে ডাউনলোড করবেন সেখানে যদি কোনো পাসওয়ার্ড থাকে, তাহলে সেই পাসওয়ার্ডটা এখানে ইনক্লুড করে দেবেন। অ্যান্ড দেন হচ্ছে ওকে।
তো এটা হচ্ছে আনজিপ হয়ে যাচ্ছে, দেখেন এখানে অলরেডি নিউ একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা না হওয়া পর্যন্ত, মানে কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর অবশ্যই আমার চ্যানেলটা ছোট, আমি খুব কম ভিডিও দিতে পারি, কারণ বিজনেস মানে বিজনেস প্লাস হচ্ছে জব সব মিলায় একটা ব্যস্ত সময় পার করে এরকম ভিডিও দিতে পারি না। সো আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের আনজিপ প্রসেসটা কমপ্লিট। হ্যাঁ, আনজিপ প্রসেসটা কমপ্লিট হওয়ার পর দেখেন এখানে নতুন করে একটা মানে ফোল্ডার ক্রিয়েট হয়েছে। দেন এর ভিতরে যাব, এটাই আমাদের ডিভিডি, বাট তার আগে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। হ্যাঁ, তো এটা ক্রপ ভার্সন এগুলো আছে। আপনারা চাইলে যে এখানে দেখেন রেডমি অপশনটা আছে, এটা পরেও আপনারা ইনস্টল করে নিতে পারেন, বাট এখানে কিছু এক্সেস কাজ আছে যেগুলো আসলে করাটা একটু ডিফিকাল্ট, বোঝার সমস্যা। সো আপনারা চাইলে এটা ইগনোর করে আমার ভিডিও দেখেও করতে পারেন, আর আপনি যদি চান যে ওখান থেকে করবেন ওখান থেকেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে দেখেন যে এই যে ফোল্ডারটা আছে সলিডওয়ার্ক ফ্লেমনেক্স সার্ভার, আমরা এই ফোল্ডারে যাব। যার পর এখানে দুইটা দেখতে আছে, একটা হচ্ছে সার্ভার রিমুভ আর একটা হচ্ছে সার্ভার ইনস্টল। এখানে দুইটার কি কাজ এখানে শর্টকাটে বুঝাই দিই। রিমুভটা হচ্ছে আগের কোনো ভার্সনে যদি এই মানে সার্ভার ইনস্টল করা থাকে সেটাকে রিমুভ করে দিবে, আর ইনস্টল নতুন সার্ভারটা ইনস্টল করে দিবে আর কি এই সফটওয়্যারের জন্য। সো আমরা আগে রিমুভটাই করব যাতে করে ইয়াতে না হয়। তো আমরা বাম বাটনে ক্লিক করার পর এখানে রান টু অ্যাডমিনিস্ট্রেটর আছে, অ্যাডমিনিস্ট্রেটর করে দেব। দেখেন হিয়ার মোর, ইয়েস। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন সার্টিফাইড সার্ভিস ডাজ নট এক্সিট দ্য ইনস্টল সার্ভার, তার মানে হচ্ছে আগের কোনো মানে সার্ভারটা এখানে ইনস্টল নাই। সো ইনস্টলেড, সো আমাদের কোনো সমস্যা নাই। আর যদি থাকে তাহলে এখানে অবশ্যই একটা মেসেজ আসবে, সেটা হচ্ছে সাকসেসফুল, ডিলেটেড সাকসেসফুলি, এরকম একটা মেসেজ চলে আসবে। আর যদি না থাকে তাহলে যে আগের কোনো সার্ভার এই রিলেটেড সলিডওয়ার্ক রিলেটেড সার্ভার ইনস্টল নাই। সো এরকম আসলে আমরা ওকে এটা ক্লোজ করে দিব। দেন হচ্ছে আমরা এখানে সার্ভারটা ইনস্টল করে নিব, ঠিক আছে। সার্ভার যে ইনস্টল এটা আমরা আবার সেম ভাবে বাম পাশে চাপ দিব, অ্যান্ড দেন হচ্ছে রান টু অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস, অ্যান্ড হচ্ছে ইয়েস, ওকে। এই যে এখানে দেখেন দ্য সলিডওয়ার্ক সার্ভার ওয়াজ দ্য স্টার্টেড সাকসেসফুলি, তার মানে হচ্ছে আমাদের এখানে সাকসেসফুলি স্টার্ট হয়েছে। রিমুভ করার ক্ষেত্রেও যদি আপনি যখন প্রেস করবেন এরকম সাকসেসফুল লেখা আসবে যদি আগের কোনো স্টোর করা থাকে, আর না থাকলে তো কোনো সমস্যাই নেই, ওই মেসেজটাই আসবে। দেন এখানে সাকসেসফুলি আমাদের স্টার্টেড হয়ে গেছে। তো আমরা নেক্সট কাজে চলে যেতে পারি। ওকে, আমরা এখান থেকে বের হয়ে যাই। দেন হচ্ছে আমাদের দেখেন সার্ভার হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে লাইসেন্স আমাদের করে নিতে হবে। আমরা যেহেতু যে বললাম আগে লাইসেন্সের বিষয়টা দেখতে হবে, উইদাউট চালাবো। সো আমাদের লাইসেন্সের বিষয়টা শেয়ার করুন। তো এখানে দেখেন সলিডওয়ার্ক নেটওয়ার্ক সার্ভিস লাইসেন্সিং, তো এটা করে নিতে হবে। তো আমরা এখানে এটা কিভাবে করব, আমরা ডাবল ক্লিক করতেও পারি বা ডান টু অ্যাডমিনিস্ট্রেটর করতে পারি। আই থিঙ্ক আমরা ডাবল ক্লিক করে দিলে দেখেন রেজিস্ট্রেশন, ইয়েস, এখানে লেখা আসবে কন্টিনিউ, ইয়েস আমরা এখানে করে দেবো টু বি কন্টিনিউ করার পর দেখেন হ্যাভ বিন সাকসেসফুলি অ্যাডেড টু রেজিস্ট্রেটরি। তাহলে হচ্ছে আমাদের লাইসেন্সটা, ওই যে আমরা যখন ইনস্টল করতে যাব দেখবেন যে ওইখানে অনেকগুলো লাইসেন্স চলে আসে, যেগুলো আমাদের ওই কিনে ইনপুট করতে হয় আর কি, বা একটা থেকে দিতে হয়। সো এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। সো হয়ে গেছে, ওকে। দেন এই কাজটা কমপ্লিট, এবং নেক্সট যে কাজটা করতে হবে, আমরা যে এই যে সফটওয়্যারটা মানে ফিল্মনেট নেটওয়ার্কটা, এটাকে আমরা কপি করব। হ্যাঁ, কপি করব। দেন কপি করে আমরা এটাকে নিয়ে যাব সি ড্রাইভে। দেন হচ্ছে সরি দুঃখিত, আমি একটু অসুস্থ আর কি, ঠান্ডা লাগছে। সি ড্রাইভে যাওয়ার পর এখানে আমরা এটাকে প্রেস করে দিব। হ্যাঁ, এই মানে ফোল্ডারটা এখানে আনবো আর কি। সো এখানে আসার পর চাইলে আমরা এখানে এনেও ইনস্টল করে নিতে পারি আগেও, বা পরে আনলেও হবে, কোনো সমস্যা নেই। তো এটা ক্লোজ। হ্যাঁ, ও সরি, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এইখানে আনার পর চাইলে এখান থেকেও আবার নতুন করে ইনস্টল করে নিতে পারি, আপনাদের ইচ্ছা। যেহেতু আমরা করে নিছি, আই থিঙ্ক স্টার্টেড আছে, প্রয়োজন নেই। তো এটা গেল। অ্যান্ড এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমরা এখন যাব টোটালি হচ্ছে সলিডওয়ার্কটার মূল যে সেট আপটা আছে সেখানে
কাজ করতে। তো ব্যাক এই ফোল্ডার দেন হচ্ছে ডিভিডি, আমরা এর ভিতরে ঢুকে যাব। এই যে দেখেন সেট আপ, হ্যাঁ আমরা এখন মানে আমরা এতক্ষণ যেটা করছি সেটা হচ্ছে ইনস্টলের আগের কাজ, হ্যাঁ ইনস্টল আগের যে প্রিপারেশনটা প্রয়োজন সেটা নিয়েছি। এখন আমরা যাব মূল ইনস্টলে, হ্যাঁ দেন হচ্ছে আমরা ইনস্টলের পরে আরও ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে যেটা না করলে আমরা অবশ্য চালাইতেই পারবো না। সো আমরা এখন সেট আপে যাবো, ইয়েস দেন হচ্ছে ডিভিডি সাকসেসফুলি সেট আপ। আচ্ছা ইনস্টল অন দিস কম্পিউটার, দেন হচ্ছে নেক্সট। তারপর দেখেন এই যে দেখেন আমি যে লাইসেন্সের কথা বলছিলাম, রেজিস্ট্রি কেন প্রয়োজন, যে আমাদের এখানে অটোমেটিকলি সব লাইসেন্স নিয়ে নিয়েছে। আপনি চাইলে এখান থেকে কিছু বাদ দিতে পারেন যদি আপনার প্রয়োজন না থাকে আর কি, আপনার যেটা যেটা প্রয়োজন আপনারা সেটা নিতে পারেন। এখন মানে আপনার যা প্রয়োজন আপনি তাই ইউজ করবেন, না হলে আপনি নেবেন না আর কি। আমাদের মূল সফটওয়্যারটা হচ্ছে সলিডওয়ার্ক ডিজাইন, বাকিগুলো আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো আমরা নেক্সট করে দিলাম। দেখেন কন্টিনিউ টু সলিড ওয়ার্ক, এখানে রিট্রাই আসবে, আপনি ক্যান্সেল এই যে ট্রাই করলে ওটা আবার চলে আসবে আর কি। সো আমাদের প্রয়োজন নাই এখানে সলিডওয়ার্ক সার্ভার করার জন্য ইন্টারনেট কানেকশন, সো আমরা এটা ক্যান্সেল করে দিব, মানে ইগনোর করে দিব। হ্যাঁ ইগনোর করার পর এখানে দেখেন এখানে হচ্ছে সব কিছু দেয়া আছে, চাইলে এখান থেকে আপনার অপশনগুলো কিছু চেঞ্জ করে নিতে পারেন। দেখি আমরা এখানে একটা চেঞ্জের অপশন আছে, তো আমরা আগে ভাগে করবো না, আগে দেখি যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা চেঞ্জ করবো, না হলে চেঞ্জিংয়ে যাব না আর কি। সো আমরা আগে ইনস্টলটা দিয়ে দিই, অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস এন্ড কন্ডিশন, ওকে। এখানে দেখেন অলরেডি পাসওয়ার্ড যা যা প্রয়োজন পোর্টাল সার্ভার যে ইয়াটা এটা ইনক্লুড অটোমেটিকলি হয়ে গেছে। সো ওকে দেন হচ্ছে ইনস্টল স্টার্টেড 1%। সো আমরা এখানে অপেক্ষা করব, এখানে মাঝখানে গিয়েও কিছু ইনস্টলে সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের ইরোর চলে আসে। তো ইরোর আসবে কিনা জানি না, যদি আসে সেটা সমাধান করে দেখাবো, না আসলে আমি ইরো রিলেটেড এই সফটওয়্যারের ইরো রিলেটেড যে ইস্যুগুলো আছে আসতেছে এটা নিয়ে আরেকটা ভিডিও আমি দিব। আপনার যদি এরকম ইরোর আসে তাহলে ওই ভিডিওটা চেক করলে অবশ্যই আপনি সেখান থেকে ওটা সলভ করে নিতে পারবেন। আচ্ছা অলরেডি দেখেন এই যে আমাদের যে মূল সফটওয়্যারটা ইনস্টল এটা কমপ্লিটের পথে, মানে লোগোটা অলরেডি চলে আসছে এখানে, হ্যাঁ। আচ্ছা যে ইরোরগুলো আসতে পারে, যেরকম ইরোরগুলো আসতে পারে আমি আপনাকে দেখাই দিই, যেটা আমরা ফার্স্ট টাইম ইনস্টলের সময় আসছিল। এই যে দেখেন এই যে এই রিলেটেড ইরোর আসতে পারে আপনার, হ্যাঁ এটার এই রিলেটেড এই যে ওপি লিভস এবং এই রিলেটেড ইরোর আসতে পারে। যদি এই রিলেটেড ইরোর আসে কিভাবে, যদি এখন আসে আমি এটা সলভ করে দেখাবো, আর যদি একান্ত যদি আমার না আসে ইনস্টল হয়ে যায় তাহলে তো ভালোই। অ্যান্ড দেন হচ্ছে এই রিলেটেড কোনো সমস্যা আসলে এই রিলেটেডই একটা ভিডিও আমি আলাদা তৈরি করব, এটা আমার চাইলেই মানে দেয়া থাকবে। সো সেখান থেকে আপনারা এটাও সমস্যা সমাধান করে নিতে পারেন আর কি। আচ্ছা বলতে বলতে হচ্ছে আমাদের এই সমস্যাটা চলে আসছে, যাক ভালোই হলো, তাহলে ভিডিওর মধ্যেই আপনাদের এই সমস্যাটা সমাধান করে দেখানোর ট্রাই করতেছি। হ্যাঁ তাহলে আশা করি সবারই সুবিধা হবে। বাট দিস থিং এখানে দেখেন টেকনিক্যাল সাপোর্ট নিতে বলছে, টেকনিক্যাল সাপোর্ট তো নিলে অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে। সো আমরা এটা ইন্টারনেট কানেকশন নিতে চাচ্ছি না, ইন্টারনেট কানেকশন নিলে এখানে পুরাই ঝামেলা হয়ে যাবে আর কি, আমরা ইনস্টলই করতে পারবো না। সো আমরা এটাকে ওকে করে দিতে পারি বা কেটে দিতে পারি। ওকে করে দেওয়ার পর হচ্ছে দেখেন আনসাকসেসফুলি ভেসে এইটা। এখানে আপনাদের একটা অপশন বলে রাখি, আপনারা যখন ইনস্টল করতে যাবেন তখন আপনারা চাইলে যদি এটা প্রয়োজন না থাকে আপনাদের, হ্যাঁ ভিজুয়ালাইজেশন আপনারা যদি প্রয়োজন না থাকে এখন তো আপনি এখানে করে দিতে পারেন, এটাকে ইগনোর করে দিতে পারেন বা ডিসকন্টিনিউ করে দিতে পারেন। বাট কিন্তু সমস্যাটা কীভাবে সমাধান করা যায় আমরা সেটা নিয়েই হচ্ছে কাজ করব। দেন এখানে ফিনিশ করা দরকার, আমরা ফিনিশ করে দিব। এখানে কি বলছে, দেন হচ্ছে জয়েন আবার ইয়েস নো থ্যাঙ্কস, ওকে ফিনিশ, হ্যাঁ করে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, অ্যান্ড দেন হচ্ছে আমরা আবার চলে যাব। দেখেন এই যে আছে বক্সটাকে সার্চ বক্সে যাব, যা এখানে রান রান, হ্যাঁ রান করার পর দেখেন এই যে রান সিস্টেম চলে আসছে। দেন এখানে দেখেন আমি যেটা লিখছি পার্সেন্টেজ স্ট্যাম্প হচ্ছে TEMP স্ট্যাম্প এবং পার্সেন্টেজ, এটা লিখে এই কমান্ডটা দিব আর কি, কমান্ডটা দিয়ে ওকে করে দিব।
ওকে করার পর দেখেন এই যে এই ফাইলটাই ডিলিট করলে হয়ে যাবে, এই যে লুপ যে এটা করলে হয়ে যাবে, অথবা আপনি চাইলে A to Z সব কিছুই ডিলিট করে দিতে পারেন। কন্টিনিউ, ইয়েস, ডিলিট। হ্যাঁ, আপনারা আবার ট্রাই করে দেখতে পারেন, মানে যা পসিবল সব ডিলিট করে দিতে পারেন। ওকে, ওকে, দেন আমরা এই বিন থেকেও এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, এটা করার পর আমরা যেটা করব, আবার আমরা সেম ভাবেই আমরা যেখানে সলিডওয়ার্কস সফটওয়্যারটা আছে সেখানেই চলে যাব। ওকে, ডিভিডি, দেন আমরা আবার সেট আপে যাব। হ্যাঁ, ডিভিডি সিস্টেম ক্রপিংসতে, ওকে, ইয়েস। আবার দেখেন স্টার্টিং ইনস্টল ম্যানেজার, মডিফাইড ইউর ইনস্টল, রিপেয়ার ইনস্টল। আচ্ছা, আমি মডিফাই ইউর ইনস্টলে আমরা যাব। দেখেন এখানে যেটা আছে মডিফাই ইউর ইনস্টলেশন। ওকে, দেন ওকে, এখানে দেখেন সব কিছু আগের মতনই দেখাচ্ছে এগুলা। দেন আমরা নেক্সটে চলে যাব। ক্যান্সেল। আচ্ছা, এখন দেখেন আপনার মডিফাই যখন করছি তখন আমাদের এখান থেকে অনেক কিছু বাদ গেছে, অনেক কিছু আবার চলে আসছে। হ্যাঁ, এখন আপনাদের ইচ্ছা আপনারা কোনটা নিতে চান বা এখানে কি রাখবেন না রাখবেন, এটা কমপ্লিটলি আপনার ডিসিশন। তো আপনার যেটা যেটা প্রয়োজন আপনি টিক দিয়ে দিবেন। ওকে, প্লাস্টিক, ইলেকট্রিক্যাল, এটা চাইলে নিতে পারেন যদি প্রয়োজন হয়। মানে অপ্রয়োজনীয় জিনিস লিখে সফটওয়্যারটাকে তো ভারী করার প্রয়োজন নাই। আপনার অ্যাকচুয়ালি কাজের জন্য যেটা যেটা লাগবে আপনার সেটা সেটা ক্লিক করবেন এখানে। হ্যাঁ, দেন এটা ভিজুয়াল, আপনি চাইলে এই যে ভিজুয়ালটা এটাকে ইগনোর করে দিতে পারেন যদি প্রয়োজন না হয়। প্রয়োজন হলে আপনি আবার করতে পারেন, দ্যাটস আপনার ইচ্ছা। ওকে, হ্যাঁ, ভিস্তা বুস্ট, ক্যাম্প, ওকে। এই যে আমার প্রয়োজন নেই, যেমন পিএমডি আমার লাগে না, তেমন কারো লাগলে আপনারা ক্লিক করে দিবেন, না হলে প্রয়োজন নেই। দেন আবার নেক্সট করে দিবেন। দেওয়ার পর এখানে কিছু কাজ আছে, দেখেন এখানে যা যা প্রয়োজন আমরা নিয়েছি। দেন এইখানে আসেন, দেখেন ডাউনলোড অপশন, ইনস্টল ইলেকট্রিক্যাল, দেখেন এই যে ইলেকট্রিক্যাল ডিজাইন একটা অপশন আছে। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ডিজাইন অপশন, দেন এখানে যাব আমরা হচ্ছে ওয়েট, কনফিউশন একটু পড়ে গেছি, বাট ওয়েট, সার্ভার সার্ভার, এটা বা এটা শিওর। আচ্ছা, এটা এখানেই থাক, আমরা করে দেখি আর কি কি অবস্থা। ব্রাউজ, ওকে, ব্রাউজ করে দিয়ে দেখি রেস্টুরেন্ট। ওকে, 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 আচ্ছা, ব্যাক, দেন হচ্ছে নাও মডিফাই ইনস্টল অ্যান্ড ওকে। দেখি এখন শেষ অবধি কি হয়। সমস্যা হলে আবার ওই জায়গায় গিয়ে আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে আর কি। ওকে, প্ল্যান ইনস্টল হচ্ছে, আবার ভিজুয়ালাইজেশন। এখানে আবার সমস্যা আছে কিনা এটা একটু শিওর করতে হবে, কারণ আমি একটু কনফিউশনে পড়ে গেছিলাম। যদি হয়ে যায় ভালো, না হয়ে গেলে আবার আর কি একটু মডিফাই করতে হবে। আমি কিন্তু প্রসেসটা একদম A to Z আপনাদের দেখাচ্ছি যে কোথায় সমস্যা হতে পারে, কোথায় সমস্যা পড়তে পারি। সো যার কারণে একটু আমার ভিডিওটা লং হবে, বাট আপনার মনোযোগ দিয়ে দেখেন, এই কাইটা দেখেন একটা অপশন মিস হয়ে গেলে আপনারা কিন্তু এটা ইনস্টল করতে পারবেন না। সো আপনারাই সমস্যায় পড়ে যাবেন। সো অবশ্যই আমি চাইবো যে আপনারা প্রপার প্রসেসটা মেনটেন করেন। আশা করি হয়ে যাবে, 70% কমপ্লিটেড দেখাচ্ছে তো। ওকে, অলরেডি এখানে লোগো চলে আসছে, সো আই থিঙ্ক হয়ে যাবে, বাকিটা আলো বসে। আর আবারও বলে দিচ্ছি আপনাদের, সো আমার চ্যানেলটা একদম ছোট, আমি খুবই কম ভিডিও দেই, কারণ সময় নাই আমার হাতে আর কি ওরকম। সো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, যদি প্রয়োজন হয় অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। হ্যাঁ, আর কোনো সমস্যা আসবে না। সো বলতে পারে যে আপনারা লাকি যে আমি ভিডিওর মধ্যে ইরোরটা করেছি, তারপর একটা ভিডিও দেয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকেও করে নিতে পারেন আর কি। আচ্ছা, আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। সো সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড পার্টটা আর কি। সো
আমরা এই জন্য একটু হ্যাপি হইতেই পারি আর কি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখনো ইম্পর্টেন্ট যে কাজ আপনি চালাইতে গেলেই লাইসেন্স চাবে এরকম একটা সমস্যা হতে পারে। ইম্পর্টেন্ট যে কাজটা সেটা বাকি আছে, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মিস করা যাবে না। সো আমরা এটাকে ফিনিশ করে দিব। হ্যাঁ, ফিনিশ করে দেওয়ার পর আমরা যেটা করব তা হচ্ছে আমরা হচ্ছে টাস্ক ম্যানেজার এখানে যাব। দেন যে এখানে বাম দিকে ক্লিক করলেই দেখবেন টাস্ক ম্যানেজার চলে আসছে। তো টাস্ক ম্যানেজার ওপেন করব। টাস্ক ম্যানেজারে ওপেন করার পর এখানে আমরা সলিড ওয়ার্কের যে ফাইলগুলো দেখব আর কি, যে ফাইলগুলো রান আছে আমরা সেগুলো রিলেট করে দিব, রিলেটেড আর কি, সলিড ওয়ার্ক রিলেটেড। তো দেখি কোন কোন ফাইলগুলো ওপেন আছে সলিড ওয়ার্ক। যেমন সলিড ওয়ার্ক ফিউশনের যে ব্যবস্থা এটা আছে, এটা আর কি আমরা এনট্যাক্স করে দিব। হ্যাঁ, আরও আছে আমরা খুঁজবো, দেন খুঁজবো এসকিউএল এটা প্রয়োজন আছে, সলিড ওয়ার্ক বা এই রিলেটেড যেগুলো আছে আর কি। যে দেখেন ব্যাকগ্রাউন্ড ওপেন এখানে আছে, এটা আমরা এনট্যাক্স করে দিব। ওকে, হচ্ছে আরও আছে কিনা মনে হচ্ছে আর নাই। তারপর আমরা খুব ভালোভাবে খুঁজে দেখবো যে সলিড ওয়ার্ক রিলেটেড কোনো কিছু ওপেন আছে কিনা। হ্যাঁ, ওপেন আছে কিনা দেখবো আমরা, থাকলে সেটাকে ট্যাক্স করে দিব। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিব, এটার কাজ শেষ। এরপর আমরা যাব হচ্ছে সি ড্রাইভে। হ্যাঁ, সি ড্রাইভে যাব। দেখেন অলরেডি আমার ফুল খেয়ে ফেলছে পুরাটাই। সো সি ড্রাইভে যাওয়ার পর দেখেন এই যে প্রোগ্রাম ফাইল আছে, হ্যাঁ প্রোগ্রাম ফাইল অপশনে যাব। যাওয়ার পর এখানে দেখবেন নতুন একটা মানে ফোল্ডার ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে সলিড ওয়ার্ক ক্রপ। এই যে সলিড ওয়ার্ক ক্রপ, হ্যাঁ এর ভেতরে যাব। যাওয়ার পর এখানে সলিড ওয়ার্ক যে আছে সলিড ওয়ার্কে যাব। যাওয়ার পর এখানে একটা ফাইল থাকতে পারে, নাও থাকতে পারে। যদি থাকে সেটাকে আমরা ডিলিট করে দিব বা রিমুভ করে দিব। সেটা হচ্ছে এটাকে ন্যাপট্যাগ আর কি, সব ইয়া যদি থাকে আমি এখানে দেখাই দিচ্ছি, না থাকলে সমস্যা নাই। ন্যাপট্যাগ I23 এই লেখাটা শেষের দিকে থাকবে। হ্যাঁ, ন্যাপট্যাগ I23 ন্যাপট্যাগ যদি থাকে তাহলে ভালো। এন 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 মানে থাকাটা ভালো না, সরি ওটা খারাপ। যদি না থাকে ওটাই ভালো, থাকলেই সমস্যা আর কি। ন্যাপট্যাগ ন্যাপট্যাগ ন্যাপট্যাপ 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 ট্যাপ ট্যাপ নো 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 ন্যাপট্যাপ। আচ্ছা, এরকম কোনো ফাইল পাচ্ছি না। সো আশা করি যদি না পারি তাহলে তো কোনো সমস্যাই নেই। আচ্ছা, সলিড ওয়ার্ক পিএমডি যদি থাকে, পিএমডির মধ্যে সেম ওরকম একটা ফাইল থাকতে পারে। যদি আপনি এখানে পিএমডির কোনো ফোল্ডার নাই, সো ওকে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা যে সফটওয়্যারটা যেখানে আছে, হ্যাঁ মানে আমাদের মূল যে সফটওয়্যারটা যেখানে রাখছিলাম সেখানে চলে যাব। রানজি ফাইলে 26, দেন হচ্ছে এখানে ঢুকবো ক্রপ। এই যে দেখেন সলিড ওয়ার্ক যে কি আছে, ক্রপ যে ফাইলটা আছে এটাকে আমরা কপি করব। এটাকে কপি করে নিব, আবার বলতেছি এটাকে কপি করে দেন আমরা সি ড্রাইভে চলে যাব, প্রোগ্রাম ফাইল, দেন এখানে যায় আমরা এটাকে প্রেস করে দিব রিপ্লেস দিস ফাইল ডিরেকশন। ইয়েস, রিপ্লেস করে দিব, কন্টিনিউ। প্রয়োজনে আমরা আরও একবার করে নিব, বাট এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা করতে হবে। ওকে ওকে, দেন আমরা হচ্ছে বলতে গেলে আমাদের ইনস্টল আফটার কাজ হচ্ছে কমপ্লিট। এখন যেটা আমরা সরাসরি এটাকে রান করব না, হ্যাঁ আমাদের মূল সফটওয়্যারটাকে যে সলিড ওয়ার্ক ডিজাইন 2026 ডিলিট না করে আমরা একটা রিস্টার্ট দিয়ে নেব। অবশ্যই আপনারা বলে দেয় অবশ্যই রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট দেওয়ার পর দেন হচ্ছে ওপেন করবেন। সো আমরা এটাকে রিস্টার্ট দিয়ে নেব, অ্যান্ড হচ্ছে রিস্টার্ট। কেমন? আচ্ছা, আমাদের হচ্ছে রিস্টার্ট কমপ্লিট। হ্যাঁ, রিস্টার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন ফাইনালি এটাকে রান করব। সো দেখি আমরা সাকসেস কতটুকু হতে পারলাম আর কি। সো আমাদের মূল সফটওয়্যার হচ্ছে এটা। আগের যে সলিড ওয়ার্কগুলো সেগুলোতে যে সলিড ওয়ার্ক লেখা থাকতো বা ওর সাথে হচ্ছে 2000 যে ভার্সন ওটা দেওয়া থাকতো, কিন্তু এখানে নতুন হয়েছে সলিড ওয়ার্ক ডিজাইন। এটা মানে একটু আপডেট। সো আমরা এটাকে ওপেন করি।
দেখেন লোডিং রেজিস্টারি হ্যাঁ ইনস্টেশন ভাইবস পেন্স কিছু কাজ হচ্ছে ওর মতো করে নিচ্ছে। ইন্সপেকশন ওকে, সাকসেসফুলি আমরা হচ্ছে এটাকে ইনস্টল করতে পারছি। দেখেন এখানে যে পার্ট, আপনারা চাইলে কাজ শুরু করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, সব কিছুই আছে। এই যে এখানে চলে আসছে। আমরা এই যে টপ ভিউ ফ্রন্ট ভিউ যেটা ইচ্ছা নিতে পারেন, ধরেন ফ্রন্ট ভিউ নিলাম। ওকে, ফ্রন্ট ভিউ নিয়ে আমরা কাজ করতে পারি। দেন এই যে স্কেচ এখানে যাবেন। ওকে, এখানে ফ্রন্ট ভিউ যা খুশি তাই অঙ্কন করেন। অ্যান্ড হচ্ছে ফিচার্সে গেলাম, বোস বেস দেখি তো এটা বাড়াই দিই। ওকে, এই যে দেখে যাচ্ছে। অ্যান্ড ক্রিয়েট, দেখেন আপনারা চাইলে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আপডেট, অনেক কিছু আপডেট দেখতেছি, ভালো লাগতেছে। সো আপনারা ইউজ করলে আরও বুঝতে পারবেন। সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং সবাইকে একটা কথা বলি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি একান্ত কেউ ইনস্টল করতে না পারেন এবং যদি পসিবল হয়, আপনারা চাইলে আপনারা আমাকে পেইড করে ইনস্টল করে নিতে পারেন আর কি। যদি একান্ত কোনোভাবেই আপনারা না পারেন, সেক্ষেত্রে আপনাকে, যেহেতু আমার সময়ের একটা মূল্য আছে, সো আপনারা চাইলে আমাকে পেমেন্ট করে ইনস্টল করে নিতে পারেন যদি। ইয়েস, তো ভয় পাওয়ার কিছু নেই, আমি অনেক বেশি যে চার্জ করি এমনটা না, ঠিক আছে।